হ্যালো, গুড মর্নিং, শুভ মহাপঞ্চমী সবাইকে। আমি এই ড্রেসটা পরবো, এটা প্যান্ট আর হচ্ছে এটা কুর্তি সেট এটা, আর সাথে আমার এই মেকআপের জিনিস। তা আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি পঞ্চমীর লুকে। তো এখন আমরা বেরোবো, বেরোলে নর্থ কলকাতার একটা ঠাকুর দেখবো। হালকাভাবে একটু মেকআপ করছি, এইটুকুও বাইরে গেলে থাকবে না, বাইরের যা অবস্থা বাইরে যাবো এইটুকুও থাকবে না। তো দেখা যাক কতক্ষণ কি স্টে করে। এখন বেরোবো, বেরোলে যাই নর্থের দিকে যাবো, আর তারপরে হচ্ছে সাউথের দিকে যাবো। আমরা অফিস কলিগদের সাথে একটু দেখা করার আছে, দেখা করবো, করে ওদের সাথে একটু ঘুরবো, ঘুরে তারপরে বাড়িতে আসবো। আর এই গরমের জন্য আমি সাথে একটা জিনিস নিয়েছি, এই যে এটা এটা কিন্তু চার্জ দিলে অনেকক্ষণ থাকে, আর হাওয়াটাও বেশ ভালো, বেশ মেট্রোতে ভিড়টা দেখো, এটা শোভাবাজার সুদানুটি। ভিড় ঠেলতে ঠেলতে চলে আসছি বাগবাজারে। এখন বাগবাজারে ঠাকুরটা দেখবো। প্রচন্ড ভিড় ঠেলে যেতে হচ্ছে, এখনো সন্ধ্যা হয়নি, তাতেই এত ভিড়। আর এটা হচ্ছে বাগবাজারের ঠাকুরটা। প্রতিবার আমরা বাগবাজারের ঠাকুরটা দেখি, বাগবাজারের ঠাকুরটা মিস করি না, খুব ভালো লাগে ঠাকুরটা দেখতে, এই জন্য এখানে প্রতিবার আসি। কত ভিড়, এখনো সন্ধ্যাই হয়নি। আর এখানের প্যান্ডেলটাও প্রতিবার একই রকম হয়, তবুও প্রতিবার মায়ের মূর্তি ঘুরতে ঘুরতে চলে এসেছি সাউথে। এটা বালিগঞ্জ কালচারালের পুজোটা খুব ভালো হয়েছে, থিমটা খুব সুন্দর, লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো পুরোনো দিনের বাড়ির মতো লাগছিল। আর ঠাকুরটা তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ভিড় ঠেলে চলে গেছিলাম ত্রিধারা সম্মিলনীতে, একদম বালিগঞ্জ কালচারাল আর ত্রিধারা তো অপোজিটে। ত্রিধারা প্যান্ডেলে তো এত ভিড় ছিল যে আর বলার মতো নয়, সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর ভিড় ঠেলে মানে ঢোকার পর যখন দেখলাম এত সুন্দর প্যান্ডেল, তো মনে হলো ভিড়ে ঘোরাটা সার্থক। বালিগঞ্জ কালচারাল, সরি ওই তো লেখা আছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। অনেক ঘুরলাম, ঘুরে দাঁড়িয়ে খুব টায়ার্ড, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।